আচ্ছা বলেন। এখানে পাওয়ার বাটন অন করলাম। আপনি খালি ইলেকট্রোড পৌঁছায় আর আপ করতে পৌঁছাবেন ইলেকট্রোড বুঝে নেওয়াটা। আমার মেশিনটা একটু চালু করবে এখনো লিঙ্ক করার পর আমি সফটওয়্যারটা ওপেন করলে তাহলে ভাই উনি আনার আগে আমি চলে আসবো। ওনার হাতে বুঝাই ইলেকট্রোড আমি তো আল্লাহর মতো 1 তারিখ ফিরতেছি, 1 তারিখের আগে উনি আনতে পারবেন না। আল্লাহর মতো 1 তারিখ ফিরতেছি। সফটওয়্যার ওকে। এখানে যে লোড সেলটা লাগানো আছে এই লোড সেলটা বাই ডিফল্ট সফটওয়্যার থেকে ক্যালিব্রেট হয়ে বলবে যে লোড সেল এটা ঠিক আছে, ক্যালিব্রেশন চেক। এটা কি আমাদের এমনিতে কোনো ক্যালিব্রেট করা লাগবে? কিছুই করতে হবে না, এটা তো মানে কখনোই না লাগবে না, কারণ আমরা তো লোড সেল আচ্ছা তাহলে আর সমস্যা নাই। মানে আমার যদি কিছু করতে না হয় এটা আমার জানার দরকার নেই। যেহেতু আমরা লোড সেল একটা পারচেজ করছি একটা, এখন এখানে আমাদের জন্য 3টা অ্যাটাচমেন্ট আছে অবশ্যই। 3 পয়েন্ট বেন্ডিং, কম্প্রেশন, টেনসাইল। আর এটা হচ্ছে টেনসাইল। আচ্ছা আচ্ছা একটু আমার একটা জিনিস বলেন, টেনসাইলে এতগুলো অপশন কেন? এগুলো আমরা অনেকগুলো টেস্ট করেছিলাম, তাই আমরা ক্রিয়েট করে ও আচ্ছা বুঝছি, জাস্ট ক্রিয়েট করছেন, মানে মেথড ক্রিয়েট করছেন। প্যারামিটার শুরু করেন সেই পয়েন্ট থেকে। এইটা একটা ক্লিক করে আমি এখানে নিউতে ক্লিক করব। কই এই ক্যামেরাতে আসছে। ও এই জন্য নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে এখানে স্টার্ট টেস্টে গ্রিন হবে, তারপর আমি স্টার্ট টেস্ট দিব। এখন স্যার আমি স্যাম্পলের কোনো মেজারমেন্ট ফর এক্সাম্পল আমি দেই নাই, বা যদি দিতে চাই এখানে আমি ইনপুট দিয়ে আমি স্যাম্পলটা আমার থিকনেস কতটুকু উইথ কতটুকু এটা তো দিতেই হবে, আমার নাহলে তো হবে না। এটা আমি ফর এক্সাম্পল যেহেতু করতেছি আমরা। আপনি কি দিচ্ছেন? আমি স্টিক দিতেছি। স্টিক দিচ্ছেন না, তাহলে ওই যে দেন 25 মিলি, এটা 1 ইঞ্চির একটু বেশি হবে। 1 ইঞ্চি ধরেন, 25 মিলি দেন। 25 mm আর উইথ এই যে রাউন্ড তো আপনার, কিন্তু রাউন্ড স্যাম্পল দেওয়া যাওয়ার কথা না, দেওয়া যাওয়ার কথা তো মানে না, অবশ্যই থাকবে। হয়তো আপনার সেটিং চেঞ্জ করতে হবে, ইয়াতে থাকবে শিওর। আচ্ছা আমরা আচ্ছা দেন আপনি না 25 করে দিতেন একটা ইয়ে হতো। এই কন্ডিশন থেকে তাহলে বের হয়ে গেলে ক্লোজ দিয়ে দিব। আচ্ছা ক্লিক করে নিউ স্টার্ট টেস্ট দশমিকটা রাখেন, হ্যাঁ দাদা ওকে। যে হচ্ছে এখানে আচ্ছা ক্লিক করলে অলরেডি চালু হয়ে গেছে। ও স্যাম্পলটা বন্ধ করেন, হবে না তো। এই যে এখন এদিকে আমি স্যাম্পল দিচ্ছি, ওইটা আস্তে আস্তে ডাউনওয়ার্ডস নামতেছে। ডিসপ্লেসমেন্ট 100 মিলিমিটার পার মিনিটে নামতেছে। ওই অপশনগুলো আমার চেঞ্জ করে দেখতে হবে কোনখানে এটা বাড়ানো যায় কমানো যায়। জি সব মানে ডিসপ্লেসমেন্টের ইয়াটা আর কি, মানে রেটটা কমানো যায় বাড়ানো যায়। আচ্ছা এইটার ডিস্টেন্সটা দিচ্ছেন কেমনে, প্রাথমিক ডিস্টেন্সটা? প্রাথমিক ডিসটেন্স দেওয়া লাগে না। ওইটাকে অটোমেটিক্যালি ওখানে? এখনো তো ডিটেক্টই করতেছে না, যখনই ডিটেক্ট করবে তখনই কার্ডটা ওঠা শুরু করবে। না ওইটা জানি, আমি বলছি প্রাথমিকভাবে এটা কত দূর গ্যাপে থাকবে, এটা কেমনে দিন? এটার এখানে কোনো সেটিংস থাকার কথা তো? এটা তো অ্যাটাচমেন্টটা ফিক্সড, এটা আমি মুভ করতে পারবো না এটা না, উপরেরটা কতটুকু উপরে থাকবে? এটা কতটুকু উপরে থাকবে? হ্যাঁ স্যাম্পল যে জায়গায় দিবেন স্যার এটার কাছাকাছি একটা বলছি, মনে হচ্ছে যেটা বলছি। না কেমনে ওইটা নামার উঠান কেমনে? এটা স্যার কন্ট্রোল প্যানেল আছে। আচ্ছা এইটাই আমি বলতেছি, ওইটা আমার একটু দেখেন, এই জিনিসটা আমার লাগবে। এটা ব্রেক হয়ে গেলে পরে আমি দেখাচ্ছি কিভাবে এটা মুভ করতে পারি। ব্রেকের পরে আরও একটা জিনিস আমার লাগবে, আমার হচ্ছে প্রতিটা পয়েন্টের ডেটা নেওয়া লাগবে। ওই ডেটা শিটটা কীভাবে? নর্মালি এটা টেক্সট ফাইল হিসেবে জমা হয়, আপনাদের এটা দেখতে হবে। পিডিএফ হলে হবে না, এটা টেক্সট ফাইল আছে একটা, এক্সেলে ডিরেক্ট আসে। আচ্ছা তাহলে ঠিক আছে। এটা তো ডেটা লাগবে, আপনি সিএসভি ফাইল স্যার এটা প্রসেস করবেন। সিএসভি ফাইল এক্সেল, ওইটাই বলতেছে, এক্সেল ফাইলে আসবে সিএসভি। ভাঙা যাবে একটু করে, কাটতো এখনো পুরো ফুল ব্রেক হয়নি। না, একটু টাইম লাগবে। ওই গ্রাফ দেখলেই আসবে, তখন তো নিউটন কমে যাবে একবারে। এই যে স্যার নিচে যাচ্ছে স্যার এটা এরকম কালার হয়ে যাবে, স্টপ হবে। ভাঙসা স্টপ হয়ে গেছে। হ্যাঁ।
ঠিক আছে, এটা সমস্যা না, দেন। স্যার ক্লিক দিব স্যার, দিলাম। ক্লিক দেওয়ার পরে স্যার এটা সেভ হলো ডাটাটা। হুম। সেভ হওয়ার পরে এটাতে এটা আবার চাচ্ছে কেন? না এটা চাচ্ছে না, এটা হচ্ছে যে পরবর্তী ও আচ্ছা আচ্ছা, পরেরটা যদি আরেকটা করতে চাই, আচ্ছা আচ্ছা। তারপর এই যে রিপোর্ট, হ্যাঁ, রিপোর্টে যাই। আমি যে রিপোর্টে ক্লিক করি তাহলে এই জায়গায় এই যে রিপোর্ট টু এক্সেল, রিপোর্ট টু আচ্ছা দেখি তো, আপনার রিপোর্ট টু এক্সেলে জানতো না, আমার প্রতিটা ডেটা পয়েন্ট লাগবে, আমি একটু দেখবো, আপনি জানেন। আচ্ছা রিপোর্ট টু এক্সেল যাবে। এমনি তো এক্সেল নাই মনে হয়। ওহো, এক্সেল কি ফাইল হয়? এক্সেল এসেই হয় ডিরেক্ট। হ্যাঁ। আচ্ছা, পিডিএফ দেন তো। হ্যাঁ, না দেখতে তো পারবো না। পিডিএফ রিডার আছে কোনো? পিডিএফ তো যে দিয়ে ওপেন করা যায়, ব্রাউজার দিয়ে ওপেন করা যায়, দেখেন তো পিডিএফটা হয় কিনা। পিডিএফ এই যে পিডিএফ অনেকগুলো। আচ্ছা দেখি দেন। না, রিপোর্টটা দেখি, আমার গ্রাফটা লাগবে না, আমার আসলে ডেটা পয়েন্ট লাগবে, কারণ এটা রিপোর্ট করতে গেলে আমার ডেটা পয়েন্টগুলো লাগে। ওই ল্যাবের থেকে যেমন আমি কোনোভাবে ডেটা পয়েন্ট বাইরে করতে পারি না। আপনাদের ওই ল্যাবে ও আচ্ছা, কেন ওরা কি ফাইল দেয়? ওরা ওদের লকড, ওরা কোনো ইয়াতে অ্যাক্সেস করা যায় না। চলে আসছে। এটা তো রিপোর্ট, এটা না, এটা যাচ্ছে না, দেখি দেন। এটার পুরো ফাইলটা কোন ফোল্ডারে আছে? এটা এখানেই জমা হয়। আর এই যে এটা অ্যাক্সেস এটা ওপেন করছি। এটা তো ওপেন করা এখানে হবে না, এটা ওপেন রিপোর্ট না, আমার পয়েন্টগুলো নেওয়া লাগবে। তাহলে এক্সেল রিপোর্ট স্যার হবে কপাল, এক্সেল ফাইলটা নিয়ে নিতে হবে তাহলে। দাঁড়ান, এই যে এইবার দেখেন, এটার নাম কি দিমো? ধরলাম গাছের ডাইল, গাছের ডাইল। আচ্ছা, এটা আসছি কোথায়? এটা আসছি উপর থেকে টেস্টে গিয়ে ডেস্কটপে আছে না? ডেস্কটপে, হ্যাঁ হ্যাঁ, গাছের আমি কি কইছি? এইটা, এই র ডেটা। তাই চলে যায়, খালি ওখানে বলবেন আপনাদের। এই স্যার এটা এক্সেল আসছে। এক্সেল আসলে এক্সেলে ওই ডাটা পাবেন না, নোটপ্যাডেই খুলতে হবে। এই জিনিসটা আপনি কোথাও পাবেন না, এইটা ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। বলে আসেন তিনটা কেন? সব লোক তো জানা। 3.8 স্যার। কেন কেন? আপনি তো ও গেল, কি নিচ্ছে তাহলে এটা? 3 পয়েন্ট বাইন্ডিং টেস্ট স্যার। ও গেল। 3 পয়েন্ট এন্ডিংয়ে দাঁড়ান, ওইভাবে না ভাই। 3 পয়েন্ট বেন্ডিংয়ে আমরা কি ডেটা নেই? স্ট্রেস স্ট্রেনই তো হওয়ার কথা, কিছু নাই তো। কিন্তু এখানে তিনটা নিচ্ছে, দেখেন আসুন। স্যার আরেকটা কি যেন? আর কি নিচ্ছে? কন্ট্রোলারে যান, হ্যাঁ, এটা গেলাম স্যার। ফার্স্ট অফ অল হচ্ছে এটা থেকে আমরা ওটাকে বের হইতে হবে। ক্লোজ দেন, হ্যাঁ। দিলাম, ক্লোজ দিয়ে এটা ক্লোজ করতে হবে এই জায়গায়। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, দেন, হ্যাঁ স্যার। ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমাদের এইটা দিতে হবে। এটা হচ্ছে টেস্টার, এখন আগে হচ্ছে টেস্টার কাজ করবে না, ঠিক আছে, ডিসেবল ছিল। আচ্ছা। এনেবল হয়েছে, এনেবল হওয়ার পরে আমি কন্ট্রোল প্যানেল এই জায়গায় পাবো টেস্টার, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে এবিএস গুলো হচ্ছে মানে অ্যাবসলিউট ভ্যালু, হ্যাঁ। অ্যাবসলিউট ভ্যালুগুলো ভ্যালু রিড করছে, ভ্যালু রিড করার পরে এই তো আসছে। এখন আমার টিয়ার করতে বলতেছে, এটা মনে হচ্ছে টিয়ার করতে হবে। হুম। এটা চাপ দিলে টিয়ার হয়ে যাবে, ঠিক আছে। টিয়ার হওয়ার পরে আমরা যদি এই যে উপরে চাপ দিলাম, আমরা করব। ও আচ্ছা আচ্ছা, ফার্স্ট হয়ে গেছে সেটা এটাতে চাপ দিলে ফার্স্ট হবে। ওকে, আর লাগবে না। আমরা এটা খুলে ফেলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা তো স্যার আচ্ছা। এখন হচ্ছে যে ঠিক আছে আপাতত। আচ্ছা, অন্য আরেকটা দাঁড়ান ভাই, আহারে লাগাই দিছেন।
কি করবো সাইন দিতে হবে তো? কোথায় করতে হবে আর কোথাও সাইন করা লাগবে ঠিক আছে আবার আপনার সামান্য আনিয়েছি এটা কারা করছে ফেরত দেন। ভাই এটা ফেরত দিয়ে আসেন বলেন যে স্যারের নামে ভুল করছে এটা ঠিক করে দিতে নাম যায় না নিতে এখন হ্যাঁ বলেন নাম যায় না নিতে হ্যাঁ, নাম সবসময় যায়- ভুল নামে এটুকু ফেরত দেন বলেন যে স্যারের নাম ভুল করছে একটা ঠিক করে দিতে শাহিন সাহেবের তিনতলায় মাহাদি লিখছে না মাহাদি হবে মাহদি না না মাহাদি মাহদি রসিকের বেশি হয়েছে একটা দেখি তানি লিখছে না তানি মাহাদি ঠিক আছে তানিজিল নাই তো ভাই ঠিক আছে হ্যাঁ দুই পাশটা আটকাইলাম কোন স্ক্রু দিয়ে সেই দুই পাশে দুই স্ক্রু না 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 উপরে এই যে হ্যাঁ। হুম ঠিক করে দিতে পারে মানে কয়েক হাজারবার বলা হয়েছে বলা হয়েছে তো, ঠিক করে দিতে পারে অনেক কম হবে এটা ওয়েট তো হবে ধরুন 2-3-5 মিলিমিটার দিতে পারেন দুইটাই সাইডও বেশি হয়ে যায় একদিকে 3 দেন একদিকে সাইড দেন এর বেশি হবে না কালকে পানি ভরতে হবে ক্লিনিং করতে হবে হুম কে বলে মনে হয় আসলে আসলে না ভাই বলেন প্রথমে লকটা খুলে উপরটা পুরোটা খুলতে হবে নাকি হ্যাঁ, খুলে এটাকে একবারে পুরো ফুল লুজ দিয়ে দিতে হবে হুম হুম দেওয়ার পরে এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা শেপ ভিন্ন হবে। এইটা গোলাকারের জন্য এটা হলে ভালো হতো গোলাকারের জন্য ফ্ল্যাটটা তো এটা ফ্ল্যাটের জন্য ভালো থাকবে এটা নাকি আগেরটাই লাগায় রাখবে? হুম ভাই বলেন থাকবে এটা নাকি আগেরটাই লাগায় রাখবে? একটু টাইট দেন তাও একটু টাইট দেন একটু আমি ওই যে এটা ওদিকে রেকর্ডে করে- রাখতে চাইতেছি আমি টোটালটা স্টাফ কে আমাদের কে আছে সাদত ভাই আছে সামনে সাদত ভাই আছে নাকি না নয় তলায় ভাই কোথায় আপনি লাগবো পাঠাই দিব রফিক গট ইট ঠিক আছে দেখছেন খামের ভিতরে সিলটা নিয়ে ডাইরেক্ট হাইতে চলে যাও আলাদিনটা অডিটে আছে আচ্ছা এটা না পিন সিস্টেম তাহলে আবার নিচেরটা ঘুরাইতে হয় কেন কোনটা? ওই এই যে এটা? হ্যাঁ। এটা আমি যখন পিন সিস্টেম দিলে এটা নরমাল করে যখন এটা আমি কি একটু চাপ দিই একবারে ফিক্সড হয়ে যায়। খুবই হালকা টাইট দিতে হবে খুব বেশি টাইট দেওয়া যাবে না। আচ্ছা হ্যান্ড টাইট দিয়ে জাস্ট একটা মোশন দিয়ে দিতে হবে। একটা জিনিস আমার কাছে কনফিউজ লাগলো এটা কিন্তু
1,500 উঠে বন্ধ হয়ে গেছিল, এটার কারণটা আমি বুঝলাম ওটার না। কারণটা হচ্ছে ওই তারটা স্লিপ করছে, মানে ও ডিটেক্ট করছে যে তারটা ব্রেক হয়ে গেছে। আমরা আরও বেশি কালকে করছিলাম, আমি এই তারটা কত নিউটন উঠছিল? আমরা 4,500 পর্যন্ত করে ওই যে হেক্সো ব্লেড কাটছিলাম, এটা আমরা হেক্সো ব্লেড ছিঁড়ে ফেলছি। এই যে ওই জায়গায় এটা তো থাকবোই না, 1 সেকেন্ডে বুঝবো। কাঠের টুকরা নাই ছোটোখাটো? দেখেন কাঠের টুকরা আছে কিনা আসে। এটা তো চলে যাবে কম্প্রেশনে 1 সেকেন্ডের মধ্যে চলে। হ্যাঁ এই যে এটা দিচ্ছি আমি নামাচ্ছি। নামাচ্ছি। এটা হচ্ছে কম্প্রেশন কোনটা যাব, বামেরটা না ডাইনেরটা? আমি করেনি কাইন্ডলি ওই যে একবারে বাম পাশে গিয়ে হ্যাঁ যে